জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল কি? ভেরিয়েবল হলো একটা ধারক বা একটা কন্টেনার যার ভিতরে আমরা কোনো ডাটার মানকে রাখতে পারি এবং সেটা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি এবং পরিবর্তনও করতে পারি। তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কয়ভাবে ডিক্লেয়ার করা যায়? জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল 4 ভাবে ডিক্লেয়ার করা যায়। তো আমরা চলো একটি জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং দেখি। লেট এ সমান 10। আমরা একটি ভেরিয়েবল নিলাম এবং তার ভিতরে 10 অ্যাসাইন করে দিলাম। যদি এটা আমরা এখন লক করি, console.log, তাহলে আমরা এটা ব্রাউজারের কনসোল উইন্ডোতে দেখতে পাবো 10। ঠিক আমরা লেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আমরা ভ্যার কিওয়ার্ডের মাধ্যমে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। 20 লগ console.log যদি আমরা 20 করি তাহলে আমরা দেখব এটা 20 কেও প্রিন্ট করেছে। ঠিক একইভাবে আমরা আবার const কিওয়ার্ডের পরেও একটা ভেরিয়েবল দিতে পারি। এবং এটা আমরা লক করলাম। তাহলে আমরা আমাদের ব্রাউজারের উইন্ডোতে সি এর মানও দেখতে পাবো। এবং আরেকভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। ধরো আমরা const var আর let কোনোটাই দিলাম না, আমরা শুধু একটা ভেরিয়েবলের নাম দিলাম এবং তার ভিতরে বি এবং সি যোগ করে অ্যাসাইন করে দিলাম এবং এটাকে ব্রাউজারে লক করে দিলাম। তাহলে আমরা কি দেখবো? তাহলে আমরা ব্রাউজারে দেখবো এই সবগুলো যোগফল লক হয়ে গেছে। তাহলে মূলত এই 4 ভাবে আমরা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে থাকি। এখন লেট কেন ব্যবহার করি, var কেন ব্যবহার করি, const কেন ব্যবহার করি এবং কোনো কিছু যদি ব্যবহার না করে আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি, তো আমরা কেন এতগুলো আবার ভেরিয়েবলের প্রয়োজন, এই সমস্ত কিছু আমরা ভেরিয়েবল স্কোপ টিউটোরিয়ালে শিখবো। তো এখন এটা ভেরিয়েবলের আপাতত মনে রাখো যে এভাবে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা যায়। এবং চলো ভেরিয়েবলের পরিবর্তন করে দেখি। আচ্ছা, আমরা এখানে লেট এ সমান 10 কে প্রিন্ট করছি। আমরা যদি এখানে আবার এ অ্যাসাইন 30 করি এবং তারপর যদি লক করি তাহলে কত প্রিন্ট করবে? তাহলে এটা আবার 30 কে প্রিন্ট করবে। কেন? কারণ এটা ভেরিয়েবল প্রথমে ছিল 10 এবং এখান থেকে লক করা হয়েছে, 10 কে প্রিন্ট করেছে, কিন্তু এখানে আবার পুনরায় এই ভেরিয়েবলকে আমরা অ্যাসাইন করেছি, অর্থাৎ এই ভেরিয়েবলের মান পরিবর্তন হয়ে গেছে, তখন 30 হয়ে গেছে এবং ভেরিয়েবলটি 30 কে প্রিন্ট করছে। ঠিক এভাবে আমরা ভেরিয়েবলকে এক এক ধাপে ধাপে চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা কনস্টের মান চেঞ্জ করতে পারবো না, কারণ কনস্ট দ্বারা আমরা বোঝাচ্ছি যে আমাদের এই ভেরিয়েবলের মানটা সম্পূর্ণ সবসময়ের জন্য স্থির এবং এটা চেঞ্জ করলে এরর দেখাবে। আমরা যদি সি অ্যাসাইন 20 করি এবং এটা যদি লক করি তো এটা এরর দিয়ে দেবে যে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবলের মান আমরা চেঞ্জ করতে পারি না। তো আশা করি ভেরিয়েবলের ব্যবহার বুঝতে পেরেছেন এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করার কতগুলো নিয়ম আছে। যেমন আমরা কোনো ভেরিয়েবলকে নাম্বার দিয়ে শুরু করতে পারবো না। যদি আমরা কোনো নাম্বার দিয়ে কোনো ভেরিয়েবলকে শুরু করি তাহলে সেটা একটা এরর দেবে। যেমন আমরা লেট 01 w সমান যদি 10 অ্যাসাইন করি তাহলে এটা এরর দিয়ে দিবে, আনক্যাশ এরর ইনভ্যালিড টোকেন আর দ্য স্ক্রিপ্ট অফ non-pass, অর্থাৎ এই জায়গায় একটা এরর দেখাচ্ছে আমরা কোনো ভেরিয়েবলের মান কোনো নাম্বার দিয়ে অ্যাসাইন করতে পারবো না। আমরা চাইলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর তার ভিতরে স্পেস দিতে পারবো না। আমরা যদি স্পেস দিই তাহলে এটা এরর দেখাবে।
আমরা কোনো অপারেটর ব্যবহার করতে পারবো না একটা ভেরিয়েবল ডিক্লেয়ারের সময়। আমি যদি কোনো অপারেটর ডিক্লেয়ার করি তাহলে এটাও এরর ধরবে। এবং জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলগুলো কেস সেন্সিটিভ হয়ে থাকে, অর্থাৎ বড় হাতের এ এবং ছোট হাতের এ দুইটা সম্পূর্ণ আলাদা। যদি পাস হয়, আচ্ছা আমরা বাদ বাকি সবগুলো কমেন্ট করে দিই। এবং এটা যদি দুটাকে যদি লক করি, লক এই এন্ড এই দুইটাকে আমরা লক করি, তাহলে আমরা দেখব 5 আর 10, অর্থাৎ ভেরিয়েবলের জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলগুলো কেস সেন্সিটিভ হয়ে থাকে, অর্থাৎ বড় হাতের লেখাগুলো একটা ভেরিয়েবল এবং ছোট হাতের লেখাগুলো অন্য একটি ভেরিয়েবল হিসেবে গণনা করা হয়। এবং জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলে সেমিকোলন অপশনাল, সেমিকোলন দিলেও জাভাস্ক্রিপ্ট রান করবে, না দিলেও সমস্যা নাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।